প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমাদের সাধারণত ছাগলের যে বাচ্চাগুলো হচ্ছে সে বাচ্চাগুলো কিন্তু কিছুদিন পরে মৃত্যুবরণ করছে। এক্ষেত্রে আমরা বলবো যে কোন পাঠা দিয়ে আপনারা কখনই আপনাদের ছাগলগুলোকে প্রজনন করাবেন না, সে বিষয়টি নিয়ে আমরা A to Z বিস্তারিত বাস্তবভিত্তিক দেখাবো। আমরা আজকে দেখতেছেন যে আমাদের খামারের একটি ছাগলের বাচ্চা কিন্তু মৃত্যুবরণ করেছে। এখন বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই আমাদের কমেন্ট করেছেন যে আমাদের যে পাঁঠাগুলো দিয়ে প্রজনন করিয়ে থাকি সেই পাঁঠাগুলোর মধ্যে কোন পাঁঠাগুলো দিয়ে প্রজনন করা সঠিক, কোনটি সঠিক নয়, সে বিষয়টি যদি আমরা বলি তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনারা যখন দুর্বল কোনো পাঁঠা দিয়ে আপনাদের ছাগলগুলোর মিলন ঘটাবেন তখন একটি সমস্যা হবে যে আপনাদের বাচ্চাগুলো কিন্তু দুর্বল হবে। এখন দুর্বল বাচ্চাগুলো কিন্তু সাধারণত বিভিন্ন রোগে আক্রান্ত হবে, যেমন নিউমোনিয়া বা তাদের আহ, বিভিন্ন ধরনের যে রোগগুলো রয়েছে, অর্থাৎ ঠান্ডা বা শ্বাসকষ্ট জাতীয় যে সমস্যাগুলো, এইগুলো কিন্তু সবচেয়ে বেশি, এবং পাতলা পায়খানা, এই সমস্যাগুলো সবচেয়ে বেশি আক্রান্ত হয়। আর যখন আপনি একটি সবল পাঁঠা ছাগল দিয়ে আপনাদের ছাগলগুলোর মিলন ঘটাবেন, এর ফলে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন সবল হবে এবং অল্প সময়ের মধ্যে তাদের গ্রোথ অনেকটাই বেশি হবে, যার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে এবং তাদের অল্প সময়ের মধ্যে আপনি সেই ছাগলগুলো হতে বেশি প্রফিট লাভ করতে পারবেন। এখন আমরা বলবো যে আপনারা মূলত যেটি দেখা যায় যে আমাদের গ্রামে বিভিন্ন ধরনের আনাচে কানাচে বিভিন্ন ধরনের ছোটোখাটো পাঠাগুলো থাকে, সেই পাঠাগুলো দিয়েই কিন্তু আমরা মূলত আমাদের ছাগলগুলো প্রজনন করিয়ে থাকি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ব্রিডিং প্রক্রিয়াটি সঠিকভাবে হয় না এবং তাদের বাচ্চাগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু ভালো মানের হয় না, যার কারণে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম থাকে এবং বাচ্চাগুলো খর্ব আকৃতি বা ছোট আকৃতির হয়, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যাগুলো, আহ, যেমন পিপিআর রোগগুলো এই সবচেয়ে বেশি আক্রান্ত করে এই বাচ্চাগুলোকে আমরা দেখি। আর যার কারণে কিন্তু তারা মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়ে থাকে। তাই আমরা বলবো যে আপনারা আপনাদের ছাগলগুলোর মধ্যে যেগুলো হেঁটে আসবে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে কাজটি করবেন সেটি হচ্ছে 4 দাঁত থেকে 8 দাঁত, অর্থাৎ 8 দাঁত বা 6 দাঁতের যে পাঠাগুলো রয়েছে সেগুলো দিয়ে মিলন যখন ঘটাবেন তখন বাচ্চার গুণগত মান অনেকটাই ভালো হবে। কিন্তু যদি আপনারা 6 দাঁত বা 8 দাঁত না দিয়ে পাড়া দিয়ে প্রজনন না করে যদি আপনারা অদাঁত যে ছাগলগুলো রয়েছে, পাড়া ছাগলগুলো রয়েছে, সেগুলো দিয়ে যদি মিলন ঘটান তাহলে বাচ্চাগুলো কিন্তু সে ভালো মানের হয় না। কারণ অদাঁত ছাগলগুলো যে স্পামটি রয়েছে সেগুলো কিন্তু অনেক উন্নত মানের হয় না, যার কারণে তাদের বাচ্চার গঠন আকৃতিও সেরকম হয় না, অনেকটাই দুর্বল হয়। তাই আমরা বলবো যে প্রজনন করার পূর্বে অবশ্যই দেখবেন যে আপনি যে পাঠা দিয়ে প্রজনন করাচ্ছেন সেই পাঠাটির গুণগত মান এবং তার কয় দাঁতে, অর্থাৎ তার বয়সটা কীরকম। তাদের বয়সগুলো যদি 2 বছরের বেশি বা 6 দাঁত থেকে 8 দাঁতের মধ্যে হয়ে থাকে তাহলে তার স্পামটি যেটি সে নির্গত করবে সেটিও কিন্তু অনেক শক্তিশালী হবে, যার কারণে তার বাচ্চাগুলো কিন্তু অনেকটা সবল হয়। আর অনেক ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল জাতীয় যে ছাগল বা আমাদের দেশীয় মানের যে ছাগলগুলো রয়েছে সেগুলোর বাচ্চাগুলো কিন্তু অনেকটা দুর্বল হয়, খর্বাকৃতির হয়। আর যে ছাগলগুলো 4টি 5টি পর্যন্ত বাচ্চা দেয় তারাও কিন্তু অনেকটাই দুর্বল হয়ে থাকে। আর এই বাচ্চাগুলো কিন্তু মৃত্যু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ থাকে, যার কারণে এই বাচ্চাগুলো কিন্তু সফল হতে পায় না। আর মূলত যে পাঠা, অবশ্যই পাঠার সঙ্গে সঙ্গে যে ছাগলগুলো গঠনাকৃতি ভালো থাকে তাদের বাচ্চাগুলো কিন্তু ভালো হয় এবং সেই বাচ্চাগুলো থেকে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও আপনাদের সবচেয়ে বেশি থাকে এবং অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট পাওয়া যায় সেই বাচ্চাগুলো হতে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যখন ছাগলগুলোকে ব্রিডিং করাবেন বা প্রজনন করাবেন তখন অবশ্যই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবেন যাতে আপনাদের ছাগলগুলো কখনোই বিভিন্ন সমস্যা অর্থাৎ মৃত্যুর সম্মুখীন না হয়। মৃত্যুর সম্মুখীন থেকে দূরে রাখতে হলে অবশ্যই ছাগলের প্রজনন এবং ছাগলের পরিচর্যা এই বিষয়গুলোকে সম্পর্কে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। তাহলে আপনারা অবশ্যই সেই ছাগলগুলোকে দ্রুতগতিতে বড় করে সেগুলো বিক্রয় করে সবচেয়ে বেশি লাভ করতে পারবেন।